আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 18 ডিসেম্বর, 2 পৌষ, বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সংখ্যালঘুরা মুখ ফেরানোয় দল ছাড়ছেন এআইইউডিএফ বিধায়করা। বরাকের 3 কেন্দ্র অগপকে দল বদলের মুখে করিম, সুজাম, জাকির। জুট হবে না ঘোষণা গৌরবের, রাজনীতির ভাষা বুঝেন না, পাল্টা বদরুদ্দিন আজমল। হজ যাত্রা একগুচ্ছ নতুন নির্দেশিকা সৌদি আরবের। ঢাকাস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ দিল্লির। 7 সিস্টার্স নিয়ে দিবাস্বপ্ন বাংলাদেশের। কাঠিগোড়া রেল সেতু থেকে বরাক নদীতে যুবতীর জাপ, জীবন্ত উদ্ধার। অটো দিয়ে দান মাড়াই করতে গিয়ে অগ্নিকাণ্ড কাঠিগোড়ায়, বশীভূত 30 মণ দান। লক্ষ্মীকেনার জঙ্গল থেকে বরুণছড়ার দিনমজুরের লাশ উদ্ধার, ধৃত ঘাতক। এবং সর্বশেষ খবরটি হল, কাছাড় মিজোরাম সীমান্তে পিস্তল সহ গ্রেফতার 2। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপিকে আসামের ক্ষমতা থেকে উৎখাতের জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত রয়েছেন বদরুদ্দিন আজমল। প্রয়োজনে দল ভঙ্গ করে দিতে প্রস্তুত তিনি। কিন্তু গৌরব বলেছেন, এআইইউডিএফের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জুটে যাবে না কংগ্রেস। ফলে গৌরবকে বুধবার তীব্র আক্রমণ করেছেন বদরুদ্দিন আজমল। তার মন্তব্য, রাজনীতির ভাষা বুঝেন না গৌরব। বিজেপির এজেন্ট বলেও তাকে অভিহিত করেছেন আজমল। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মঙ্গলবার সাফ করে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই আজমলের হাত ধরবে না কংগ্রেস। তিনি বলেন, এআইইউডিএফের সঙ্গে কোনো পরিস্থিতিতেই আতাত হবে না কংগ্রেসের। কারণ বিজেপির মতো এআইইউডিএফও একটি সাম্প্রদায়িক দল। তাই একটি সাম্প্রদায়িক দলকে হারাতে কখনোই আরেকটি সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট করবে না কংগ্রেস। উল্লেখ্য, 26-এর ভোটে বিজেপির সঙ্গে লড়াই করতে 8 বিরোধী দলের জোট গঠনের পথে এগোচ্ছে কংগ্রেস। কিন্তু সেই 8 দলের তালিকায় নেই এআইইউডিএফ। তবে লোকসভা ভোটের লজ্জাজনক পরিস্থিতির কথা বিবেচনা করে আজমল এবার কংগ্রেসের সঙ্গে জোট করতে মরিয়া। ধর্মীয় সংখ্যালঘুরা মুখ ফেরানোয় বিধানসভা ভোটেও পরিস্থিতি বেগতিক হতে পারে আজ করে যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। এআইইউডিএফ বিধায়ক সহ স্থানে স্থানে টিকিটের দাবিদারদের কংগ্রেসে ঠাঁই দিলে প্রয়োজনে দল ভেঙে দিতেও প্রস্তুত রয়েছেন আজমল। কিন্তু সর্বস্ব ত্যাগের জন্য প্রস্তুত হলেও এআইইউডিএফের নামই শুনতে রাজি নন গৌরব। তাই বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে তীব্র আক্রমণ করেন আজমল। তিনি বলেন, আমরাও জোট চাই না কংগ্রেসের সঙ্গে, আমরা শুধু ফর্মুলা দিয়েছি তাকে। কিন্তু রাজনীতির ভাষা বুঝেন না গৌরব। শুধু সংসদে ভাষণ দিলেই হবে না, আমি নিজেও ভাষণ দিয়েছি সংসদে। এখানে কি হচ্ছে, কেন বিজেপিকে হারানো জরুরি সেটা বুঝতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তার কটাক্ষ, আমরা বলছি আমাদের সব কিছু নিয়ে নেন, নিজেদের শেষ করে দিতেও প্রস্তুত রয়েছি আমরা, তবুও বিজেপিকে হারানোর গ্যারান্টি দিক কংগ্রেস। রাহুল নিজে সেই গ্যারান্টি দিন। কিন্তু গৌরব বলছেন জোটের কথা। পরবর্তী খবর, সংখ্যালঘুরা মুখ ফেরানোয় দল ছাড়ছেন এআইইউডিএফ বিধায়করা। বরাকের 3 কেন্দ্র অগপকে দল বদলের মুখে করিম, সুজাম, জাকির। বরাকের 13টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 3টি কেন্দ্র এবার অগপকে ছেড়ে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি। আসন সমঝোতা নিয়ে দুদলের প্রাথমিক আলোচনা অনুযায়ী দক্ষিণ করিমগঞ্জ, সুনাই এবং আলগাপুর কাটলিচুড়া কেন্দ্র শরিক অগপর হাতে যাচ্ছে। কারণ ওই 3টি বিধানসভা কেন্দ্র এখন মুসলিম বহুল, যেখানে পদ্মের প্রতীকে জয়ী হওয়া কঠিন। ডিলিমিটেশনের ফলশ্রুতিতে পরিবর্তিত এই পরিস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জ, সুনাই, আলগাপুর কাটলিচুড়ায় অগপর টিকিট প্রত্যাশীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলবদলের চেষ্টা করছেন 4 বিধায়কও। অগপ সূত্রে খবর, বিধায়ক সিদ্দিক আহমেদ, সুজামউদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, করিমউদ্দিন ববুইয়া যোগাযোগ রেখে চলছেন। এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জের টিকিট প্রত্যাশী সিদ্দিক আহমেদ নতুন বছরে অগপয় যোগ দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে অবশ্য অগপ টিকিটের দাবিদার হয়েছেন আরেক সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। তিনিও অগপ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। টিকিটের বর্ষা পেলে বিজেপি ছেড়ে যোগ দিতে পারেন অগপয়। তাই সিদ্দেক না ইকবাল কার উপর ভরসা করেন অগপ নেতৃত্ব সেটা সময় বলবে। কিন্তু সিদ্দেক ইকবাল দুজনের সঙ্গেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। ফলে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের টিকিটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামত জরুরি বলে মনে করা হচ্ছে। টিকিটের আশায় বাকি যে 3 বিধায়ক অগপমুখী রয়েছেন তারা সকলেই এআইইউডিএফের বিধায়ক। কিন্তু গত লোকসভা ভোটের ফলাফল দেখে আজমলের সঙ্গে আর থাকতে চাইছেন না তারা। সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছেন এআইইউডিএফ থেকে। তাই দলে থেকে জয়ের সম্ভাবনা নেই বুঝতে পেরে 3 বিধায়ক এখন দল বদলের চেষ্টায় রয়েছেন। আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রে যথেষ্ট প্রভাব রয়েছে বিধায়ক সুজামউদ্দিনের, কিন্তু এআইইউডিএফ ছেড়ে তিনি এখন বিকল্পের সন্ধান করছেন। যতদূর খবর রয়েছে সুজামউদ্দিন একদিকে অগপ, অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর কংগ্রেসই তার প্রথম পছন্দ, কারণ সংখ্যালঘু ভোটের বহুলাংশ কংগ্রেসে যাওয়ার সম্ভাবনাই প্রবল। কিন্তু কংগ্রেস কোনো কারণে টিকিট না দিলে অগপ টিকিটে আলগাপুর কাটলিচুড়ায় লড়তে পারেন তিনি। হাইলাকান্দি কেন্দ্রের বিধায়ক জাকির হোসেনও এখন আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রে লড়তে চাইছেন অগপর টিকিটে। তিনি নিজেও অগপ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর রয়েছে। আবার দরাজ কণ্ঠে প্রকাশ্যে বিজেপি এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করে চলছেন জাকির। ফলে 2 এআইইউডিএফ বিধায়কই এখন অগপর টিকিটে আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রে লড়তে চাইছেন। একজন টিকিট পেলে অন্যজন নির্দল হিসেবে ময়দানে নামতে পারেন, কারণ কংগ্রেসের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। এআইইউডিএফ থেকে কোনো বিধায়ককে এনে টিকিট দেওয়ার পক্ষপাতী নন কংগ্রেসের বর্তমান নেতৃত্ব। তার বদলে দীর্ঘদিন ধরে যারা কংগ্রেসে রয়েছেন তাদের উপরেই বাজি রাখছেন কংগ্রেসের নেতারা। ফলে কংগ্রেসে চেষ্টা করলেও সুজাম যে শেষ পর্যন্ত টিকিট পাবেন এর সম্ভাবনা ক্ষীণ। ঠিক একই কারণে সোনার বিধায়ক করিমউদ্দিন বাবুইয়ার কংগ্রেস টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আজমলের দলে থেকে হবে না বুঝতে পেরে কংগ্রেসের সঙ্গে আগে থেকেই যোগাযোগ রেখে চলছিলেন তিনি। ভূপেন বোরার আমলে খানিকটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি পদে গৌরব গগৈ বসার পর খেলা বদলে গেছে। রাজ্যসভা নির্বাচন, রাষ্ট্রপতি ভোটের সময় মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে করিমউদ্দিন কংগ্রেসের যে ক্ষতি করেছেন তাতে কংগ্রেসে তার দরজা আপাতত বন্ধ। তাছাড়া সুনাইয়ে কংগ্রেস টিকিটের বড় দাবিদার হচ্ছেন আমিনুল হক লস্কর। তাই বাধ্য হয়ে করিমউদ্দিন এখন অগপ নেতৃত্বের কাছেই দৌড়ঝাঁপ করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে, সেই সুবাদেই তিনি সুনাইয়ে অগপর টিকিট আদায় করতে পারবেন আশায় রয়েছেন। এছাড়া অবশ্য তার কাছে আর কোনো বিকল্পও নেই। পরবর্তী খবর, 2026 সালের হজ মৌসুমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল সৌদি সরকার। বিশেষত পরিবহন পরিষেবায় কোনো ধরনের গাফিলতি রুখতেই কঠোর শাস্তির বিধান আনা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যাত্রী পরিষেবায় অবহেলা করলে কোনো পরিবহন সংস্থাকে সর্বোচ্চ 1 লক্ষ রিয়াল অর্থাৎ প্রায় 3 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। শুধু জরিমানাই নয়, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থাকে 1 থেকে 3 বছরের জন্য হজ পরিষেবা থেকে নিষিদ্ধ করা হতে পারে। গুরুতর ক্ষেত্রে স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে তাদের পারমিট। হজের সময় যাত্রী পরিবহনের অনুমতি পেতে হলে নির্দিষ্ট সরকারি কেন্দ্র থেকে অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। হজ মৌসুমে বাস পরিষেবা দিতে আগ্রহী সংস্থাগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। কতগুলি বাস রয়েছে, তাদের অবস্থা কেমন, এসব তথ্য সঠিকভাবে জমা দেওয়াও বাধ্যতামূলক। হিজরি ক্যালেন্ডারের জমা দিউসানি মাসের প্রথম দিন থেকে আবেদন শুরু হয়ে 60 দিন ধরে চলবে। সব নথি জমা দেওয়ার শেষ সময় শাওয়াল মাসের 15 তারিখ। প্রয়োজনের সময়সীমা বাড়াতে পারে হজ কর্তৃপক্ষ।
যাত্রীদের যাতায়াতে যাতে কোনো ধরনের দেরি না হয় সেজন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে বিকল্প বাস পাঠাতে হবে। সময় মতো ব্যবস্থা না হলে সরকার নিজেই বাস দেবে, আর সেই খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট কোম্পানিকেই। পাশাপাশি প্রতিটি বাসে একজন মেকানিক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে হজযাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সৌদি সরকারের এই নতুন নির্দেশিকা আগামী মৌসুমে বড় পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। পরবর্তী খবর, কাটিগড়া রেল সেতু থেকে বোরাকে যুবতীর ঝাঁপ, জীবন্ত উদ্ধার। কাটিগড়ার রেল সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিল এক যুবতী। যদিও 2 জেলের তাৎক্ষণিক তৎপরতায় জীবিত অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বদরপুর লামডিং রেল রুটে বরাক নদীর উপত্যকা সেতু থেকে বুধবার পড়ন্ত বিকেলে ঝাঁপিয়ে পড়ে এক যুবতী। বিষয়টি নদীতে মাছ ধরতে থাকা 2 জেলের নজরে পড়লে তাৎক্ষণিকভাবে উদ্ধারে নেমে পড়েন তারা। দেশি নৌকা নিয়ে এগিয়ে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবতীকে কোনো রকম উদ্ধার করে নৌকায় করে নদীর পাড়ে নিয়ে যান তারা। ততক্ষণ নদীর পাড়ে জড়ো হয়ে যান লোকজন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসের কর্মীসহ পুলিশ। পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া যুবতীকে স্থানীয় মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে ওই যুবতীর বাড়ি ভারত বাংলা সীমান্তবর্তী হরিনগর গ্রামে তার পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন ওই যুবতী যখন নদীতে ঝাঁপ দিচ্ছিল তখন ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিলেন তারা। বিষয়টা প্রত্যক্ষ করে নৌকা নিয়ে দ্রুত ছুটে গিয়ে যুবতীকে কাপড়ে ধরে টেনে তুলেন। আর কিছুক্ষণ বিলম্ব হলে মেয়েটি নদীতে তলিয়ে যেত। উদ্ধারের পর মেয়েটি তাদের কাছে নাম পরিচয় জানানোর পাশাপাশি প্রেমে বিফলতার কথাও জানিয়েছে। উদ্ধারকারীরা জানান প্রেমে বিফলতা থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়েছিল ওই যুবতী। উদ্ধারকারীদের এমনটাই জানিয়েছিল সে নিজেই। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর উদ্ধার হওয়া ওই যুবতীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, সে এখন বিপদমুক্ত। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসার পর তার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন নিকটাত্মীয়রা। রাতে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তী খবর, অটো দিয়ে মাড়াই করতে গিয়ে অগ্নিকাণ্ড কাটিগড়ায়, বশীভূত 30 মণ ধান। অটো দিয়ে ধান মাড়াই করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। ঘটনাটি ঘটেছে কাটিগড়ার গোবিন্দপুরে মঙ্গলবার দুপুরে। অটো সহ পুড়ল প্রায় 30 মণ ধান। মাথায় হাত পড়ল গরিব কৃষকের। অটো দিয়ে নিজের চাষের ধান মাড়াই দিতে গিয়ে গোবিন্দপুরের কৃষক আতিকুল হক বড়বুইয়ার সঙ্গে ঘটে গেল বিপত্তি। প্রাপ্ত খবর মতে মঙ্গলবার দুপুরে আতিকুল হক অটোরিকশা দিয়ে নিজের চাষের ধান মাড়াই করার সময় হঠাৎ আগুন লেগে যায়। এতে মুহূর্তের মধ্যে পুরো মাড়াইয়ের ধান আগুনের লেলিহান শিকার কবলে চলে যায়। মাড়াইয়ে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। হাতে হাতে বালতি সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে জল ঢেলে আগুন নেভাতে কসরত শুরু করেন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একসময় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো মাড়াইয়ের ধান বশীভূত হয়ে যায়। এই ঘটনায় অটোরিকশাও পুরো পুড়ে যায় বলে খবর। আকস্মিক এই অগ্নিকাণ্ডের ফলে কৃষক আতিকুলের মাথায় হাত পড়েছে। তিনি জানান এই ঘটনায় তার 25 থেকে 30 মণ ধান বশীভূত হওয়ার পাশাপাশি পুড়ে ছাই হয়েছে বেশ কিছু খড়। জানা গেছে আতিকুল হক ধান মাড়াই দেওয়ার জন্য অটোরিকশা ভাড়া করে নিয়ে এসেছিলেন। স্থানীয় সূত্র বলছে অটো থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সব মিলিয়ে ওই কৃষকের 1.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী খবর, কাছাড় মিজোরাম সীমান্তে পিস্তল সহ গ্রেফতার 2। মিজোরাম ও মণিপুরের 2 যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল কাছাড় পুলিশ। কাছাড় মিজোরাম সীমান্তের কাছে দোলাখাল সীমান্ত ফাঁড়ির বাইরে মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত নাকা তল্লাশির সময় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সম্ভাব্য জঙ্গি সংগঠনের সঙ্গে ধৃত 2 যুবকের সংযোগের বিষয়টি নিয়ে কাছাড় পুলিশ সন্দেহ করছে।
উল্লেখ্য, এ মাসে জেলায় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তের এটি তৃতীয় ঘটনা। পুলিশের ভাষ্যমতে, এদিন মিজোরামের দিক থেকে আসা একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। গাড়িতে তল্লাশির সময় পুলিশ 2টি পিস্তল এবং তাজা গুলি উদ্ধার করে। বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি .32 পিস্তল, একটি ম্যাগাজিন, একটি 7.65 mm পিস্তল এবং 5 রাউন্ড তাজা গুলি। গ্রেফতার হওয়া 2 যুবকের নাম হামাইর গাইজুল হামার, ঠিকানা আইজলের জুয়াকতুই, তিয়াং নুয়াম এবং লাল খুমলিয়ান হামার, ঠিকানা মণিপুরের ইম্ফল, বাড়ি পূর্ব জেলার লামা বুটাং খাল। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলি লক্ষ্মীপুর থানার অন্তর্গত হমার খাউলিন এলাকায় পাচার করার উদ্দেশ্য ছিল ধৃতদের। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট পার্থপ্রতিম দাস জানান, এই ঘটনার সঠিক তথ্য নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। তিনি বলেন, এ ধরনের অস্ত্র প্রায়শই মায়ানমার থেকে আসে এবং সাধারণত বিক্রির জন্য তৈরি করা হয় এগুলো। তিনি আরও বলেন, মারকুলিন এলাকায় কিছু জঙ্গি গোষ্ঠীর সক্রিয় থাকায় বিদ্রোহী কার্যকলাপের সঙ্গে গ্রেফতার 2 যুবকের যোগসূত্র থাকতে পারে এমন সন্দেহ করা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন, কাছাড়ে উদ্বেগের কোনো কারণ নেই। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর তল্লাশি চালানো হচ্ছে বলে জানান এএসপি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।